What? Ask for? Okay. কিন্তু মনটা আসলে খারাপ। Hello bro. Hi. Where are you from? Sri Lanka. I have a book. Hello. Yes. Hello. শেষ পর্যন্ত কম্পিউটারে প্রবেশ করলাম, কিন্তু মনটা আসলে খারাপ। যেরকম কারাপশন মোটামুটি আপনারা একটু শুনবেন। তো যা ভিডিও করার করছি যতটুকু পারছি। What? Ask for money. থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া 3 দেশের একাকী ভ্রমণ যাত্রায় দেশ বিদেশের মুসাফিরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলমান ভ্রমণ যাত্রার গত পর্বে আপনারা দেখেছিলেন ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে বাসে করে বাই রোডে প্রবেশ করেছিলাম কম্বোডিয়ায়, আর তুলে ধরার চেষ্টা করেছিলাম বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত একটি ল্যান্ডপোর্ট কম্বোডিয়ার বাবেট প্রান্তের দুর্নীতি চিত্রের বাস্তব অভিজ্ঞতা। প্রথম বাংলাদেশি পর্যটক হিসেবে ভিয়েতনাম থেকে বাই রোডে কম্বোডিয়া একাকী প্রবেশের ভ্রমণ সেই যাত্রার খরচসহ বিস্তারিত জানতে দুর্দর্শ সেই যাত্রার সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করে নিতে পারেন। দুর্দর্শ একটা যাত্রা দেখলেন আপনারা। গাইস ইজ ভেরি গুড ম্যান। সে আমাকে অনেক হেল্প করেছে। ধারাবাহিক এই যাত্রার আজকের পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে শুধু বাস ভাড়া প্রদান করে ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেন পৌঁছানো যায়। আর যাত্রাপথে আরও জানবেন প্রয়োজনীয় মোবাইল সিম ও যাওয়ার পথে হোটেল বুকিং সহ গুরুত্বপূর্ণ সকল তথ্য। আর আজকের ভিডিও দেখার পরে আশা করি বাই রোডে কম্বোডিয়া ভ্রমণে আর কোনো স্ক্যামের শিকার হতে হবে না। তাই তথ্যমূলক এই ব্লগটি উপভোগ করতে ও কম খরচে কম্বোডিয়া ঘুরে বেড়ানো ও কম্বোডিয়া থেকে বাই রোডে থাইল্যান্ডের পাতায়া পৌঁছানোর পরবর্তী ভিডিওগুলো উপভোগ করতে শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকার বিনীত অনুরোধ রইল। অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে শেষ করে অবশেষে প্রবেশ করলাম কম্বোডিয়া। আর কম্বোডিয়ার রাস্তাটা দেখেন অসাধারণ। ইসবাইরিয়াং প্রদেশের বাবেট সীমান্ত গেট থেকে যাত্রা শুরু হলো কম্বোডিয়ার রাজধানী নমফেনের উদ্দেশ্যে। বাবেট থেকে এর দূরত্ব 166 কিলোমিটার। বাসে করে পৌঁছাতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট এই দেশটির মোট আয়তন 1,81,035 বর্গ কিলোমিটার। 2021 সালের আদমশুমারি অনুসারে এর মোট জনসংখ্যা প্রায় 17 মিলিয়ন, যার 97 ভাগ মানুষ বৌদ্ধ ও বাকি 3 ভাগ লোক মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের অনুসারী। কম্বোডিয়ার রাষ্ট্রীয় ভাষা খমের ও এখানের মুদ্রা রিয়েল নামে পরিচিত। কম্বোডিয়া একটি পর্যটনমূলক দেশ এবং এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম অ্যাঙ্কর ওয়াট, যেটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মন্দির কমপ্লেক্স। আর এই মন্দিরটি কম্বোডিয়ার অ্যাঙ্কর অঞ্চলে অবস্থিত। এটি 12 শতকের পুরনো খমের সাম্রাজ্যের অংশ ছিল, বর্তমানে যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত। ধান ক্ষেত, চাষাবাদ। কম্বোডিয়ার অর্থনীতির প্রধান খাত হলো কৃষি, বিশেষত চাল এখানের প্রধান খাদ্য ও রপ্তানি পণ্য হলেও তামাক, তুলা, পিঁপড়া ও মিষ্টি আলু অন্যতম কৃষি পণ্য। কৃষির পাশাপাশি তৈরি পোশাক শিল্প দেশের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র, যা বিদেশি মুদ্রার একটি বড় উৎস। কম্বোডিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র। দেশের বর্তমান রাজা নর্দম সিয়ামনি, যিনি 2004 সালে রাজা হিসাবে অভিষিক্ত হন। তবে কার্যত দেশটি পরিচালিত হয় প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বে, যিনি 1985 সাল থেকে প্রধানমন্ত্রী পদে আছেন। হুন সেন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও তার শাসন ব্যবস্থায় অনেক সমালোচনা রয়েছে, যে কারণে দেশটি অতিমাত্রায় দুর্নীতি এবং প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি। দুর্নীতি প্রায় প্রতিটি স্তরে দৃশ্যমান, আর এ কারণেই বিদেশি পর্যটকদের প্রতিনিয়ত এই দুর্নীতির শিকার হতে হয়। আর এই বাস সার্ভিসের সুপারভাইজার হয়ে গেছে আমার একজন বন্ধু। সে ভিয়েতনামের, তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়েছে। সে অলরেডি এখন আমার ফেসবুক ফ্রেন্ড। তার নাম্বার আমার কাছে সে দিছে, বলছে যে নেক্সট টাইম যদি আমি আসি বা আমার রেফারেন্সে বা আমার ভাই বেড়াদের কেউ যদি আসে এই পথে বা ভিয়েতনামে কোনো প্রবলেম হইলে বা কোনো দরকার হলে সে কোপারেশন করবে, হেল্প করবে ইনশাল্লাহ।
সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কম্বোডিয়ার মজা উপভোগ করবেন। কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে অবস্থিত, যা এটিকে একটি বৈশ্বিক রুটের অংশ করে তুলেছে। আর এই অবস্থান ও ভৌগোলিক কারণে এটি থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার ও লাওসের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করতে সক্ষম। ভিয়েতনামের হোচিমিন সিটি থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেনের উদ্দেশ্যে বাই রোডে যেতে চাইলে ভ্রমণের একদিন পূর্বে আমার মতো হোচিমিন সিটি থেকে বাসের টিকিট ক্রয় করে পরের দিন সরাসরি ভ্রমণ করতে পারেন। তবে এই ক্ষেত্রে বাবেট প্রান্তে আপনাদের স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। তবে আরেকটি কৌশল রয়েছে, যে কৌশলে আপনারা খুব সহজে নিরাপদেই পৌঁছাতে পারবেন। আর সেটা হলো আপনাদের হোচিমিন সিটি থেকে ভিয়েতনাম প্রান্তের মকবাই সীমান্ত গেট পর্যন্ত টিকিট ক্রয় করবেন, যার ভাড়া পড়বে $10 থেকে $12 পর্যন্ত। বন্ধুরা, যাত্রা বিরতিতে আছি আমরা। এখন বাজে 3:30। এরপর মকবাই গেটে ভিয়েতনামের এক্সিট সিল সংগ্রহ করে 10 মিনিট পায়ে হেঁটে অথবা টুকটুক বা বাইকে করে 200 মিটার রাস্তা পাড়ি দিয়ে কম্বোডিয়া প্রান্তের বাবেট সীমান্ত গেটের ইমিগ্রেশন অফিস থেকে খুব সহজেই এন্ট্রি সিল সংগ্রহ করে কম্বোডিয়া প্রান্তে প্রবেশ করতে পারবেন। আর এভাবে ভ্রমণ করলে দুটি কারণে কম্বোডিয়া প্রবেশে স্ক্যামের শিকার হতে হবে না। তার একটি হলো, যেহেতু ভিয়েতনামের এক্সিট সিল আপনার পাসপোর্টে থাকবে, সেক্ষেত্রে কম্বোডিয়া প্রান্ত থেকে আপনাকে ব্যাক পাঠাতে পারবে না। আর অন্যটি হলো বাসের স্টাফ, মূলত যাদের কারণে পর্যটকরা বেশি স্ক্যামের শিকার হন। কারণ বাসের কাউন্টার স্টাফ থেকে শুরু করে সবাই যাত্রীদেরকে বিভিন্ন কৌশলে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করেন। মকবাই বর্ডার পর্যন্ত টিকিট কাটলে আপনারা আর তাদের প্রতারণার শিকার হবেন না। আর ভিয়েতনাম প্রান্তের বর্ডারে আমি কোনো রকম দুর্নীতি দেখতে পাইনি। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এই প্রান্তে এক্সিট সিল নিয়ে নিতে পারবেন। তবে কম্বোডিয়া বাবেট সীমান্ত গেটের ইমিগ্রেশনের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ভিসা, হোটেল বুকিং ও খরচ করার জন্য প্রয়োজনীয় ডলার সঙ্গে রাখার পরামর্শ রইল। বন্ধুরা, চলে এসেছি নমপেনে। এই জায়গায় এসেই পাসপোর্ট নামিয়ে নিলাম আর আমার হোস্টেলে যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া করে নিলাম। দীর্ঘ 4 ঘন্টার যাত্রা শেষে পৌঁছে গেলাম কম্বোডিয়ার রাজধানী নমপেনে। আর আসার পথে মোবাইলে ডাউনলোড করে নিলাম রাইড শেয়ারিং অ্যাপ, যেটি পাসঅ্যাপ নামে পরিচিত। এই অ্যাপটি কম্বোডিয়ার মানুষের কাছে বেশি জনপ্রিয় ও বাজেট ফ্রেন্ডলি রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে পরিচিত। আর এই অ্যাপের মাধ্যমে আমি আমার হোস্টেল পর্যন্ত অটোরিকশা ভাড়া করে নিলাম, যার ভাড়া পড়েছিল 2000 কম্বোডিয়ান রিয়াল। বন্ধুরা, কিছুটা ভয় লাগছে, কারণ ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় বারবারই নমপেনে অনেক স্ক্যামের কথা শুনেছি। বন্ধুরা, কম্বোডিয়া ভ্রমণ অভিজ্ঞতা থেকে বলতে পারি কম্বোডিয়ার মানুষরা খুবই আন্তরিক ও অতিথিপরায়ণ। তবে পৃথিবীর সব স্থানেই ভালো ও মন্দ দুটিই রয়েছে। তাই সৃষ্টিকর্তা মহান আল্লাহর উপর ভরসা রেখে সাবধানতার সহিত ও সুস্থ নিয়তে পৃথিবীর সব স্থানে চলাচল করবেন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যেহেতু অপরিচিত স্থান, তাই সাবধানে চলাচল করাই উচিত। আর আপনারা কম্বোডিয়া প্রবেশের সাথে সাথেই সিম ও ইন্টারনেট সচল করে নেবেন। কম্বোডিয়া এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনাদের প্রথম সাবধানতা হলো মোবাইল সিম ক্রয় করে নেওয়া এবং সেটি মোবাইলের সাথে সাথে অ্যাক্টিভ করে ইন্টারনেট সচল করে নেওয়া, এবং কিছু কম্বোডিয়ার মুদ্রাও এক্সচেঞ্জ করে নেবেন। চাইলে আপনারা বাসের স্টাফের কাছ থেকে সিম ক্রয় করে নিতে পারেন। আমি বাসের স্টাফের কাছ থেকে 1 লাখ ভিয়েতনামি ডঙে মোবাইলের সিম ক্রয় করেছিলাম এবং ভিয়েতনামের মুদ্রা দিয়ে কম্বোডিয়ার কিছু মুদ্রা সংগ্রহ করেছিলাম। সম্পূর্ণ ভিডিওতে আমি যেভাবে তথ্য দিয়েছি, ঠিক এভাবেই হোচিমিন সিটি থেকে 2 জন ভারতীয় নাগরিককে ভেঙে ভেঙে একই বাসে আমার সাথে সেদিন নমপেন পৌঁছাতে দেখেছিলাম। মজার বিষয়, শুধু বাস ভাড়া ছাড়া তাদের আর কোনো খরচ লাগেনি। আর এই প্রক্রিয়ায় আপনারা কম্বোডিয়া বাই রোডে ভ্রমণ করলে আশা করি কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে চাইলে আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, চলে আসলাম নমপেন ম্যাডমানকি হোস্টেল। কম্বোডিয়া ভ্রমণের একদিন পূর্বেই আমি ম্যাডমানকি হোস্টেলের রুম বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল $7। বর্তমান সময়ে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও একাকী ভ্রমণকারী পর্যটকদের সস্তায় রাত্রিযাপন সহ বিনোদনের শীর্ষে রয়েছে এই ম্যাডমানকি হোস্টেল। বন্ধুরা, কম্বোডিয়ার ম্যাডমানকি হোস্টেল থেকে একাকী ভ্রমণ যাত্রায় আজকের মতো বিদায় নিচ্ছি। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকার বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ সবাই। Hello, Jazz. Hello. Can you have a seat now?
5. Jeff, you okay? Yes. Thank you. Enjoy. Hello, bro. Hi. Where are you from? Sri Lanka. Sri Lanka. Oh, my neighbor country.